এসআরকের সাথে আমার জার্নি একদম বলতে গেলে প্রায় 1 বছর হয়ে গেছে এবং কাজ করে আমি খুবই মেন্টালি স্যাটিসফাইড এবং খুবই এখানকার পরিবেশও অনেক ভালো। আমার কাছে তো খুবই ভালো লাগে, সবাই খুব ফ্রেন্ডলি এবং হেল্পফুল। এসআরকে এনভায়রনমেন্ট শুরুতেই বললাম যে খুবই ফ্রেন্ডলি এবং খুবই হেল্পফুল তারা, যেটা একটা কর্মক্ষেত্রে খুবই দরকার পড়ে। যদি কলিগরা বা সহকর্মীরা যদি হেল্পফুল না হয় তাহলে কিন্তু ওইখানে সার্ভাইভ করা যায় না, কিন্তু প্রত্যেকেই খুবই সহনশীল। আর এসআরকে কিন্তু অলরেডি অনেক পপুলার, এখন প্রত্যেকটা টিভি চ্যানেলে এসআরকের প্রোডাকশন যাচ্ছে। তো এসআরকে তো ভবিষ্যৎ ডেফিনেটলি অনেক ভালো হবে এবং আমিও আই উইশ বেস্ট অফ লাক ফর এসআরকে। এসআরকে এমন একটা প্রতিষ্ঠান, এটা আসলে তার যারা আর্টিস্ট প্রত্যেককে একটা সুন্দর এনভায়রনমেন্ট উপহার দিয়েছে এবং প্রত্যেককে ওই যে বললাম পরিবার, ওই পরিবারটা দিয়েছে। এবং আমি কখনোই এসআরকেতে আসার পর নতুন একটা পরিবেশে যখন কাজ করতে এসেছিলাম, কখনোই আমার মনে হয়নি যে জায়গাটা আমার অনুকূলে না বা এখানে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। শুরু থেকে আমি খুব কমফোর্টেবল ছিলাম এসআরকের সাথে এবং এসআরকে ওই পরিবেশটা তৈরি করে দিয়েছে। এসআরকের সাথে আমার পথ চলা হচ্ছে 18 সাল থেকে, মানে এখন 2025 চলছে, তার মানে 7 বছর এভাবেই শুরু। এবং এসআরকে দিয়েই আসলে আমার ভয়েস অ্যাক্টিং শুরু। তখন আমি প্রথম একটা সিরিজ করি, যখন চলছিল হচ্ছে কুরুলুসে আমার দুন্দার চরিত্র দিয়ে এসআরকে সাথে আমার পথ চলা শুরু। এসআরকে এর সাথে আমার পথ চলা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন থেকে আমি এখানে কাজ করি ভয়েস আর্টিস্ট হিসেবে। আমার কাজ শুরু হয়েছিল একটা মুভি দিয়ে, এরপর থেকে আমি বড় হচ্ছি, আস্তে আস্তে আমার ক্যারেক্টারও বড় হচ্ছে, এসআরকেতেই বড় হচ্ছে। এসআরকে আমার সেকেন্ড হোম হয়ে গিয়েছে। হ্যালো বাংলার কারণেই আমার এসআরকে সাথে আসলে সম্পৃক্ত হওয়া। তাছাড়া একটু একটু করে একটা প্ল্যাটফর্ম দেখতে দেখতে এত বড় একটা মানে পাবলিকের কাছে পৌঁছানো, সেটা কিন্তু আমরা শুরু থেকে দেখে আসছি। তো শুরু থেকে দেখে তারপর এত বড় একটা জায়গা যাওয়া, এত একটা ম্যাস পিপলের মধ্যে স্প্রেড হওয়া, এটা আসলেই এসআরকে বা হ্যালো বাংলা এটা নিজেদের পরিশ্রম দিয়েই এতটা অর্জন করেছে, পাবলিকের ভালোবাসা। আমি যেটা বলবো, এসআরকে স্টুডিওজের সাথে আমার আর্টিস্ট হিসেবে দীর্ঘদিনের ইতিহাস। মাঝখানে এখানে ডাবিং ডিরেক্টর হিসেবে জব করতাম, জব ছেড়ে দিয়ে এখন আবার ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে আছি এবং আমি নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করি এখানে। আমি যখন এই কোনো একটা ইমোশন সিন লেখি বা দেখা যাচ্ছে কোনো একটা ফাইটিং সিন লেখি, হ্যাঁ, ওখানকার যে ইমোশনটা, ওটা তো দেখা যাচ্ছে অন্য ভাষার একটা কনটেক্সটে হচ্ছে। সেটা বাংলা ভাষায় হলে আমরা বাংলাদেশে যেভাবে হয় ওইটা একদম মানে একটা ইসে লেখা, হ্যাঁ, যাতে একজন আর্টিস্ট ওটা পড়লে ওই ইমোশনটা বের হয়ে আসে, আমাদের কিন্তু ওইভাবেই লিখতে হয়। সো জিনিসটা এটা ইটস ভেরি টাফ টু ডু। এটা একটা শিল্প, যেহেতু এটাতে অনেক এক্সপিরিয়েন্সের বিষয় হচ্ছে, কারণ একটা বাইরের ক্যারেক্টারকে সে রিপ্রেজেন্ট করবে বাংলা ভাষায়। তো এখানে অনেক কিছু শেখার আছে, উচ্চারণ, অ্যাক্টিং, ইমোশন। এসআরকের সাথে আমার বেশ কয়েক বছর ধরে পথ চলা, তো আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং এখানে যারা আছে এরা পুরোপুরি একটা মানে এখানে যেটা হয় যে পুরো একটা টিম ওয়ার্ক, আর ওনাদের আন্তরিকতা। তারপরে মাঝে আমি কিছুদিন গ্যাপ নিয়েছিলাম, তো যে গ্যাপের কারণে ওনারা যে আবার আমাকে মনে করে ডেকেছে, এটা আমার জন্য মানে অনেক অনেক আনন্দের এবং আমি সবাইকে অনেক মিস করতাম। আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ চেষ্টা করব আবার নতুন করে, কিছুটা গ্যাপের পরে আবার নতুন করে ইনশাআল্লাহ আবার ওনাদের সাথে কাজ করার এই আশা ব্যক্ত করছি। নতুন যারা ভয়েস দিতে আসছে তাদের জন্য আমার একটাই পরামর্শ যে আগে দেখতে হবে, কালচারটা বুঝতে হবে, কিভাবে কাজটা করে এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। আফটার দ্যাট আপনি যখন কাজটা করতে যাবেন, প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন, তখন অনেক ধরনের অবস্ট্রাগল আসে, সেটা আমরা কিছুটা আমাদের ডিরেক্টররা সহযোগিতা করে, এডিটররা সহযোগিতা করে। সো নতুনদের জন্য এতটুকু পরামর্শ, আপনারা দেখেন বাংলা ভাষাভাষী ডাবিং গুলো দেখেন, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে কিভাবে ডাবিংটা করা হয়।